আরে বন্ধুরা দেখো, গ্রামের সবাই আজকে এসেছে আমাদের জুলির মেহেন্দির অনুষ্ঠানে। আজকে আমাদের জুলির মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি আর আজ হলো জুলির মেহেন্দির অনুষ্ঠান। আর তার জন্য দেখো রাধা কত আয়োজন করেছে, আর আমাদের গুড্ডু খাবারের ওখানেই দাঁড়িয়ে আছে। ওহো প্রিয়া, মেহেন্দির অনুষ্ঠান যে কখন শুরু হবে আমার তো আর তরই সইছে না। এই জানিস আমার মা মেকআপ করছে, কি সুন্দর করে সাজুগুজু করছে। তাই আর আমার মা জুলি আন্টিকে সাজাচ্ছে। জুলি আন্টিকে আজকে পুরো রাজকুমারীর মতো লাগছে, দারুণ দেখতে লাগছে। কি যে করি, কেউই তো এখনো আসছে না। আরে প্রিয়া, এত অধৈর্য হচ্ছিস কেন? এখন তো মাত্র বেলা 4টে বাজে, সবাই তো সন্ধ্যে 7টার সময় আসবে। হ্যাঁ, সন্ধেবেলায় তো অনুষ্ঠান শুরু হবে। আরে হ্যাঁ, কিন্তু ভালো কথা, গুড্ডু ভাই কোথায় গেল? আরে পিয়া, গুড্ডু ভাইকে আর কোথাও পাবি না, দেখ গিয়ে খাবারের ওখানে হবে। আমার খুব খিদে পেয়েছে, আমি কিছু খাবো। আরে কিছুক্ষণ পর মেহেন্দি অনুষ্ঠান হবে, তখন খাবি। এই আজকে আমরা সবাই মেহেন্দি পরবো, ছেলেরা মেয়েরা সবাই, ঠিক আছে? হ্যাঁ প্রিয়া, তুই কি বোকা না কি? আমি হলাম ছেলে, ছেলেরা কোনোদিনও মেহেন্দি পরে না। পরে না, আবার তুই পরবি, তাতে কি হয়েছে? মেহেন্দির অনুষ্ঠানে আসতে পারিস আর মেহেন্দি পরতে পারিস না? আরে চিঙ্কি, না ঠিকই বলেছে রাজু, ছেলেদের হাতে মেহেন্দি একদমই ভালো লাগে না। আরে হ্যাঁ, দেখি আমি গুড্ডু ভাইটা কি করছে। আরে গুড্ডু ভাই, অনুষ্ঠান তো এখনো শুরুই হয়নি, আর তুই এখনই খাবারের এখানে ঢুকে গেছিস? রাধা আন্টি কত খাবার বানিয়ে রেখেছে, তুই আবার সব শেষ করে দিস না। এই পিয়া দেখ, গুড্ডু ভাই সব খেয়ে নিচ্ছে। আরে আরে গুড্ডু, কি করছিস তুই? আরে এগুলো সব মেহমানদের জন্য এনেছি, যখন ওরা খাবে তখনই তোরা খাবি। আগে থেকেই তো দেখছি সব খেয়ে শেষ করে রাখছিস। ওহ, ওই ছেলেটাকে নিয়ে আর পারি না। আর এই সন্ধে তো প্রায় হতেই যায়, এখনও তো মেহমানরা কেউই আসছে না। কোথায় গেল সব পাড়ার বউরা? জুলির মেহেন্দি অনুষ্ঠান শুরু করতে হবে তো। জুলি এখন তৈরি হচ্ছে, আর জুলিকে কি মিষ্টি লাগছে দেখতে। আরে বাহ বন্ধুরা, দেখো আজকে আমাদের রাধাকে কি সুন্দর লাগছে দেখতে। চলো চলো দেখি খাবার দাবার সব কিছু ঠিকঠাক আছে কি না। মা জানো, আমি এখন 15টার মতো জিলাপি খেলাম আর 10টার মতো রসগোল্লা খেলাম। আমার পেটটা পুরো ভরে গিয়েছে, আমি এখন আর খেতে পারবো না। এখন আমি মেহেন্দি অনুষ্ঠান দেখবো। কি টেস্টি লাগছে এই মিষ্টিগুলো, আমার আরও খেতে ইচ্ছে করছে, বাট আমার পেটে আর জায়গাই নেই। আরে গুড্ডু ভাই, তুই এত খাস না, কোন দিন দেখবি ফেটেই যাবি তুই। হি হি হি, আমার কিচ্ছু হয় না চিঙ্কি বেটা, সার। চলে চলে যাই, এখন মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে। আরে আরে গুড্ডু, ছুটে পালাস না। ওহ, কি যে করি ছেলেটাকে নিয়ে। যাই যাই, গিয়ে দোকান থেকে আরও কটা জিলাপি আর রসগোল্লা আনিয়ে রাখি। গুড্ডুটা খেয়ে ফেলেছে কতগুলো, যদি মেহমানদের আবার কম পড়ে যায়। না, আমার মনে হচ্ছে কম পড়বে না, এখনও যথেষ্ট আছে। চলো, এখানে রসগোল্লাগুলো একটু কম মনে হচ্ছে, সেগুলোই একটু দোকান থেকে আনিয়ে রাখি। আরে ওই তো দেখতে পাচ্ছি মেহমানরা চলে আসছে। তখনই রাধার বাড়িতে তারা আর চুমকি বৌদি আসতে থাকে। আরে তারা, দেখো তো আমাকে কেমন লাগছে দেখতে। ওয়াও, আমার এই শাড়িটার দাম কত জানো? আরে কত আর হবে, ও 700-800 টাকা হবে। আর আমার এই লেহেঙ্গাটার দাম কত জানো? আমার এই শাড়িটা 700-800 টাকায় তোকে দিয়ে বসে থাকবে। এই শাড়িটা আমি পুরো 20,000 টাকা দিয়ে কিনেছি। এত ঢপের চাপ মেরো না তো, যত ফালতু কথা। জানা শাড়ি, তা আবার 20,000 টাকা। এটা তো আমাকে সেদিন দোকানদার 500 টাকায় সাধলো, আমি তো তাও আনলাম না, কারণ এত কম দামি শাড়ি আমি পরি না। যাই যাই, আমি দেখি রাধার সাথে গিয়ে দেখা করে আসি। আরে রাধা, কি করছিস? আরে এই তো তোমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এত লেট করলে কেন গো? জুলির মেহেন্দির অনুষ্ঠান শুরু করতে হবে তো। তোমাকে তো বেশ সুন্দর লাগছে গো তারা দিদি। আরে হ্যাঁ, আর বলিস না, ডায়েট মেনটেন করে করে কত রোগা হয়ে গেছি। ফিগারটা দেখেছিস আমার, কত স্লিম ট্রিম লাগছে। শুধু স্পেশাল জুলির বিয়েতে আমি আসবো দেখেই এরকম ডায়েট আমি শুরু করেছি। ওরে বাবা, সত্যি তারা বৌদি, তুমি তো পারো বটে। সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। দেখো কত মিষ্টি টিষ্টি রয়েছে, খাও খাও। আরে রাধা, তুই কি পাগল নাকি? আমি তো ডায়েটিংয়ে আছি, আমি মিষ্টি খাবো কেন রে? ও তাহলে দেখো গিয়ে ওখানে ফলও আছে, ফল খেও। হ্যাঁ, ফ্রুটস খাওয়া যাবে। আরে বাবা, বিয়ে বাড়িতে এসে আরেকজন ফ্রুটস খাবে? আমার দ্বারা বাবা আবার অত ডায়েটিং ফাইটিং হয় না। রাধা, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, যা খাবার বেঁচে যাবে সব আমি খেয়ে যাব, ঠিক আছে?
আরে কোথায় আমাদের বিয়ের কোণে কোথায়? জুলিকে তো মেহেন্দি পরাতে হবে। আরে হ্যাঁ, জুলিকে তৈরি করছে আমার দিদি। জুলিকে খুব মিষ্টি লাগছে আজকে দেখতে। আরে তা মিষ্টি লাগবে না? ও তো এমনিতেই খুব মিষ্টি একটা মেয়ে। আরে ওই দেখো, ওখানে তো দেখছি মিনা দিদিও এসে গেছে। আরে হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। এই কি সুন্দর লাগছে, দেখো রাধার বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে। তোমার ভাইয়ের সাথে বিয়ে হলে খুব সুখে থাকবে। আরে হ্যাঁ, আমার ভাই খুব ভালো ছেলে। চলো রাধার সাথে দেখা করি। হাই রাধা। আরে এত লেট করলে কেন? তোমাদের অপেক্ষা কখন থেকে বসে আছি জানো তো। জুলির মেহেন্দির অনুষ্ঠানও শুরু করতে পারছি না, কেউ আসেনি বলে। আরে এই তো আমরা সব মেয়ে বউরা চলে এসেছি, এখন আরামসে শুরু করা যাবে খুন। আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এখনও খুব একটা লেটও হয়নি। দাঁড়াও, আমি গিয়ে একটু ডাক দিচ্ছি, দেখি ওরা কি করছে। ও মিনাদি, তোমাকে তো আজকে দারুণ লাগছে দেখতে। তাই না রে রাধা? সত্যি আমারও খুব খুশি লাগছে। দেখ আমাকে কি ভালো লাগছে দেখতে। তোর দেওয়া শাড়িটাই আমি পরেছি। আর এই গলার সেটটা সেই আমার বিয়ের সময় আমার বাবা দিয়েছিল, আজকে পরে আসলাম। আরে তা ভালোই করেছো। যাও গিয়ে বসো, আমি যাই গিয়ে জুলিকে নিয়ে আসি, এক্ষুনি অনুষ্ঠানটা শুরু করব। কি ভালো গন্ধ বেরোচ্ছে রে রাধা, মনে হচ্ছে খুব আয়োজন করেছিস তুই, তাই না? আরে বাপরে, এখানে তো আমার প্রিয় বোঁদে রয়েছে। আমি আসবো আর সবার আগে খাবারের প্যান্ডেলে ঢুকবো না, একবার দেখবো না যে কি খাবারের আয়োজন করেছে। রাধা খুব ভালো আয়োজন করেছে। চলো এবার ধুমসে এনজয় করা যাবে আজকে জুলির মেহেন্দিতে। যাই গিয়ে বসি, ওই তো জুলি চলে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, কি মিষ্টি লাগছে। চলো চলো জুলি, গিয়ে তুমি এখানটা বসো। তোমাকে আজকে যা মিষ্টি লাগছে না। আরে কুসুম দিদি, সত্যি তুমি কিন্তু খুব ভালো। তুমি আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছো আর মেকআপ করে দিয়েছো, আমার খুব পছন্দ হয়েছে। দাঁড়া দাঁড়াও, তোমার শাড়িটা ঠিক করে দিচ্ছি, বসার পর একটু কুঁচকে গিয়েছে। আরে তুমি তো আমাকে সাজাতে গিয়ে নিজে একটু সাজলে না গো কুসুম দিদি। যাও তুমি এবার একটু সেজে আসো, আমার খুব খারাপ লাগছে। আরে আমার আমার একটু বয়স হয়ে গেছে, এখন আর সেজে কি করব। আরে ও কথা বলো না তো, তোমার মাত্র একটি মেয়ে, তাও কত ছোট, আর নিজেকে এত বয়স্ক বয়স্ক বলছো কেন? আর বলো না, যবে থেকে জামাইবাবু বাইরে কাজে থাকে তবে থেকে দিদির তো সাজগোজ সবই উঠে গেছে। দেখো আজকে মেহেন্দির মতো একটা অনুষ্ঠানেও সাজগোজ করলো না। আরে তা কি হয়েছে রে? আমার এখন আর সাজগোজ করতে ভাল লাগছে না। জুলিকে সাজাতে সাজাতে এখন আমার সাজ করার এনার্জিটাই চলে গেছে। আরে ঠিক আছে দিদি, যাও তুমি মেহেন্দিটা নিয়ে আসো, এখন মেহেন্দি পরাতে হবে জুলিকে। আর দেখো জুলিকে কি মিষ্টি লাগছে দেখতে। আজকে মেহেন্দির অনুষ্ঠানে কিন্তু গ্রামের সব বৌদের মেহেন্দি পরতে হবে, আমি একা পরলে কিন্তু চলবে না বলে দিচ্ছি বৌদি। আরে হ্যাঁ হ্যাঁ, সবাই পরবে সবাই পরবে। তখনই কুসুম মেহেন্দি নিয়ে চলে আসে। এই দেখো, আমি মেহেন্দির প্লেটটা আগেই সাজিয়ে রেখেছিলাম। চলো এখন মেহেন্দি পরানো যাক। এই মেহেন্দিগুলো খুবই সুন্দর, একদম কালারফুল হয়, একদম অর্গ্যানিক, আমি বাড়িতেই তৈরি করেছি। দাও হাত দাও তো। এই নাও দাও, আমাকে এবার পরিয়ে দাও। খুব সুন্দর করে পরাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে জুলি, কোনো চিন্তা করো না। তোমার হাতের মধ্যে বিজয়ের নামটা এমনভাবে লুকিয়ে লিখে দেবো যে বিজয়কে খুঁজতে বললে তো আর খুঁজেই পাবে না। তারপর আমাদের কুসুম জুলির মেহেন্দি পরানো শুরু করে দেয়। আরে বাহ, খুবই সুন্দর লাগছে দেখতে, ডিজাইনটা কি দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরও পরানো বাকি আছে, ওই হাতে পরাবো, দু পায়ে পরাবো। আমাদের সবাইকে পরিয়ে দিও কিন্তু কুসুম দিদি। আরে হ্যাঁ হ্যাঁ, আগে তো বিয়ের কনেকে পড়াতে হবে তাই না, তারপর সবাইকে। আর এখানে জুলিকে মেহেন্দি পড়াতে থাকে। মা মা, আমাকেও পড়াও। হ্যাঁ সোনারা, তোমাদেরকেও পড়াবো। মেহেন্দির অনুষ্ঠানে আমরা সবাই মেহেন্দি পরবো, আর জুলিকে এখনো পায়েও পড়াবো। তখনই আমাদের চুমকি বৌদি চলে আসে, আর সে ডান্স করা শুরু করে দেয়। আর মেহেন্দির অনুষ্ঠান হবে আর ডান্স হবে না? চলো শুরু করো। আরে বাহ, খুব সুন্দর লাগছে ডান্স। আরে দারুণ করছো। আরে চুমকি বৌদি, তুমি তো ফাটিয়ে দিয়েছো। আরে এসো এসো, তোমরাও নাচ করো, দারুণ মজা লাগছে। হরে হরে, আমাদের জুলির মেহেন্দি। নাচো নাচো। আরে রাধা, তুইও নাচবি। আরে দেখেছো, নিজের ননদের বিয়ে নিজেই বসে আছে। আরে তোমরা নাচো, খুব সুন্দর লাগছে তোমাদের নাচগুলো দেখতে। আরে আমরা নাচলে হবে, তুইও নাচবি, চলে আয়।
আরে বাচ্চারা এসো, তোমরাও নাচো। খুব সুন্দর হচ্ছে। আমার তো দেখেই হাসি পাচ্ছে। দারুণ মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে। চিঙ্কি আর ডান্স করবি? বাপরে, নাচতে নাচতে তো হাঁপিয়ে গেলাম। সত্যি দারুণ মজা হয়েছে। এই দিদি, জুলির মেহেন্দি পরানো শেষ? আরে হ্যাঁ হ্যাঁ শেষ। দে এবার তোদেরকে মেহেন্দি পরিয়ে দিই আমি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবাইকে মেহেন্দি পরিয়ে দিবি কিন্তু। বিয়ের দিন আমরা সবাই এত সুন্দর সাজবো যে সবাই অবাক হয়ে যাবে আমাদের দেখে। আরে সত্যি তোমাদের সবাইকে আজকে খুবই দারুণ লাগছে। এই নাও জুলি, তুমি মিষ্টি মুখ করো, তোমার আজকে মেহেন্দির অনুষ্ঠান। নাও, তোমার আগামী বিবাহিত জীবন যেন সুখের হয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমিও একটি মিষ্টি খাইয়ে দিই আমার তরফ থেকে, এই জিলেপিটা। আরে আরে, তোমরা তো দেখছি আমাকে খাইয়ে খাইয়ে আজকেই মোটা বানিয়ে দেবে। আরে না না, একটুখানি মিষ্টি খেলে কিছুই হয় না। তারপর এখানে রাধারা সবাই মিলে জুলিকে মিষ্টি মুখ করাতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তোমরা কিন্তু কেউ মিস করো না জুলির বিয়ের সুন্দর সুন্দর এপিসোডগুলো দেখতে। সবাই ভালো থেকো, বাই বাই।